কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরেই খোঁজ মিলল ভুতুরে ভোটারের তালিকা। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই ভুতুরে ভোটার লিস্ট। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছিও। কলকাতা টিভির হাতে উঠে এসেছে ভুতুরে ভোটার লিস্ট। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে ভুতুরে ভোটার নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। তা সেই শাসক হোক কিংবা বিরোধীরা, প্রত্যেকে কিন্তু এই ভুতুরে ভোটারকে হাতিয়ার করতে চেয়েছে। ফলত 2026-এর নির্বাচনের আগে এই ভুতুরে ভোটার কিন্তু একটা ইস্যু এখন থেকেই তৈরি হয়ে গেল। আর সেই কলকাতা টিভির হাতেই কিন্তু সেই ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরেই খোঁজ মিলেছে এমনই ভুতুরে ভোটারের তালিকা। এই সমগ্র বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। দীপ্তিমান, এই যে মুর্শিদাবাদের রানীনগরে সেখানে ভুতুরে ভোটারের তালিকা পাওয়া গিয়েছে, কি রয়েছে সেই তালিকা? একেবারে দেখো, এই যে তালিকা রয়েছে এখানে 129 জনের নাম এরকম আমরা পেয়েছি এখনো পর্যন্ত, যেখানে কিন্তু এই ভুতুরে লিস্ট অর্থাৎ এপিক নাম্বার যেখানে পরপর সিরিয়াল ওয়াইজ রয়েছে। আমি যদি এটাকে দেখাতে পারি, যেটা আমরা দেখাচ্ছি কলকাতা টিভির দর্শকদের, সেখানে এপিক নাম্বার রয়েছে 1। যেরকম প্রথম এপিক নাম্বারটা বলি, যেরকম XYZ0600841। ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে হলো মোহাম্মদ সাইনুল ইসলাম। রিলেটিভের নাম রয়েছে হলো শুকুরুল্লাহ শেখ। স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রানীনগর। এর ঠিক পরে সেই একই এপিক নাম্বার XYZ0600841 সুনিতা। রিলেটিভ নেম প্রেমচাঁদ, স্টেট হরিয়ানা, ডিস্ট্রিক্ট হিসার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বারওয়ালা। অর্থাৎ একই এপিক নাম্বার, কিন্তু দুজনের নাম রয়েছে, একজন ওয়েস্ট বেঙ্গলের রানীনগরের, আরেকজনের হচ্ছে হলো হিসার হরিয়ানার। এরকমভাবে 129 জনের নাম এই তালিকায় পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন আগেই প্রথমে বলেছিলেন যে এইভাবে কিন্তু বারবার যে নতুনভাবে যারা নাম লেখাচ্ছেন বা নতুন করে অনলাইন যারা অ্যাপ্লিকেশন করছে তাদের দিকে নজর দিতে। আজকেও মুখ্য সচিব বৈঠক করেছেন, প্রত্যেক জেলা শাসককে কিন্তু সেই বিষয়ে বলা হয়েছে যে তারা যেন প্রত্যেকটা ভেরিফাই করে, ফিল্ড ভেরিফিকেশন করা হয়। এমনকি ফিল্ড ভেরিফিকেশন করে তার উপর কিন্তু রিপোর্টও দিতে বলা হয়েছে যে তারা প্রত্যেকটা জায়গায় ফিল্ড ভেরিফিকেশনে যাক, ইআরও থেকে আরম্ভ করে তারা যেন যান, এবং ব্লক লেভেলের যারা অফিসার রয়েছেন তারা গিয়ে সেখানে গিয়ে দেখেন এবং প্রত্যেকটা ভেরিফিকেশন করে ভেরিফাই করে যেন দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এখানে যে 129 জনের নাম পাওয়া গেছে, যার ভেতরে প্রত্যেকটাই কিন্তু, এবং মজার বিষয় দেখো, যেরকম এখানে একটা পাওয়া গেছে যেরকম রানীনগরের, এবং প্রত্যেকটাই কিন্তু 129 জনের মধ্যে যে তালিকাটা রয়েছে প্রত্যেকটাই যেরকম একদিকে 129 জনেরই পুরো রানীনগরে রয়েছে, ঠিক সেরকম এদের অর্থাৎ হরিয়ানার যাদের পাওয়া গেছে, হরিয়ানারও পাওয়া গেছে হিসার বারওয়ালা। এই বারওয়ালা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই 129 জনের প্রায় নাম পাওয়া গেছে। অর্থাৎ একটা নাম ওয়েস্ট বেঙ্গলের, আরেকটা নাম হচ্ছে হলো বারওয়ালা কনস্টিটিউয়েন্সির। যেরকম একটা নাম রয়েছে XYZ0600718, যেরকম পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে। নাম রয়েছে যেরকম 0718 মোহাম্মদ আলী হোসেন। রিলেটিভ নেম রয়েছে খারুল রহমান, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, রানীনগর। ঠিক তার পাশেই রয়েছে জ্যোতি কুমারী। সাহমার সিং হচ্ছে হলো তার রিলেটিভের নাম, এবং তার হিসার হচ্ছে হলো ডিস্ট্রিক্ট, এবং বারওয়ালা হচ্ছে সেই তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে যে বারওয়ালা, এবং স্টেট হচ্ছে হলো হরিয়ানা একই জায়গায়। অর্থাৎ যদি এটাকে স্পষ্টভাবে দেখানো যায় এবং প্রত্যেকটা জায়গায় যদি স্পষ্টভাবে বলা যায়, দেখো একদম মার্ক করে করে এখানে দেওয়া হয়েছে এবং সেইভাবেই মার্ক করে রাখা রয়েছে। 1 নম্বরে দুটো নাম, প্রথম নামটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, দ্বিতীয় নামটা হচ্ছে হরিয়ানার। প্রত্যেকটা একেবারে সেইভাবে মিলিয়ে, এবং এটা কিভাবে হয়েছে এটা নিয়েই কিন্তু অভিযোগ করা হয়েছে। কালকেও মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিয়ে সরব হয়েছিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এই যে পুরো বিষয়টা রয়েছে, যে কিভাবে এটা হলো, এটা কিভাবে সম্ভব, এবং এই যে হরিয়ানার ভোটাররা এখানে চলে এসছেন এবং এটা কিভাবে এসছে, এটা যদি নজরে না আসতো তাহলে কি দাঁড়াতো, এটা পরবর্তী বিষয়। যে এগুলো কিভাবে স্ক্রুটিনি করা হবে, কি করা হবে না করা হবে, সেটা পরবর্তী বিষয়। তবে এই যে পরপর নামগুলো আমাদের কাছে এসে গেছে, এই বিষয়গুলো নজরে এলো কিভাবে? দেখো এই বৈঠক হলো সেখানেই না, দেখো এই নামগুলো কিন্তু মূলত মুখ্যমন্ত্রী কালকে যখন বলছিলেন তখন তিনি বলেছেন যে এরকম ভুতুরে ভোটার উঠে এসছেন, এবং এই যে ভোটারের এপিক কার্ড নাম্বার মিলে যাচ্ছে, এবং এগুলো যখন জানুয়ারির 1 তারিখে, এবং এগুলো যখন ইলেকশন কমিশনের প্রত্যেক বছরের শুরুতেই এরকম একটা রিভিউ মিটিং করা হয়, এবং রিভিউর পর কিন্তু ভোটার লিস্ট কতজন বাড়লো কি বাড়লো সেটাকে নজর করা হয় এবং সেটাকে কিন্তু লিপিবদ্ধ করা হয়।
এইটা করার পরেই যখন এগুলোকে সার্কুলেট করা হয় এবং তালিকাভাবে দেখে নেওয়া হয়, সেই সময় কিন্তু এটা নজরে এসছে এবং নজরে আসার পরেই কিন্তু এটা এটা একটা দুটো বলে নয়, এটা কিন্তু এখন যেহেতু এখনো পর্যন্ত আমরা একটা দুটো জায়গায় দেখতে পাচ্ছি বা 3-4টে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এখনো নজরে এসছে। আমরা এক এক করে দেখাবো যে কোন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এইভাবে এই জিনিসগুলো সামনে এসছে। কিন্তু এইগুলো একটার পর একটা জায়গায় যদি হতো তাহলে এটা বলা যেত যে টেকনিক্যাল ফল্ট হয়তো হয়েছে, যে এত বড় একটা অল ওভার ইন্ডিয়াতে করা হচ্ছে সেখানে তো কোনো রকমভাবে টেকনিক্যালি ফল্ট হয়েছে বা কি হয়েছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে যে এটা এই নামগুলোকে কিভাবে করা হয়েছে। তবে একটা বিষয়, যেই বিষয়টা তুলে ধরেছিলেন কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার বলেছিলেন যে এই যে অভিযোগগুলো উঠছিল এবং তিনি বলছিলেন যে একই জায়গার, সেই একই জায়গার আমরা পাচ্ছি। আমি তোমাকে বেশ কয়েকটা নাম পড়ে শোনাচ্ছি উইথ এপিক নাম্বার। দেখো XYZ, আর সব থেকে বড় বিষয় এই যে নামের আগে XYZ, এটাও কিন্তু একটা দেখার বিষয় যে XYZ দিয়ে নাম্বার শুরু এবং তারপর ধরো 0997569 দেখা যাচ্ছে সোনু নাম রয়েছে, বলবার সিং হরিয়ানা, হিসার বারওয়ালা। ঠিক তার নিচেই রয়েছে পাইরুল ইসলাম, রিলেটিভ নেম হচ্ছে হলো রিয়াজুল হক, মুর্শিদাবাদ, রেনিনগর। অর্থাৎ প্রত্যেকটা যে 129টা তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে এখনো পর্যন্ত, আমরা যে 129টা তালিকা এখন আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের বা পুরো বিষয়টা তথ্যটা তুলে ধরছি, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এইভাবে প্রত্যেকটা নাম উঠে এসছে। XYZ 0997627 মিনারুল ইসলাম, যার রিলেটিভ নেম হচ্ছে শেখ গজলু, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, রানীনগর অ্যাসেম্বলি। ঠিক সেখানেই কিন্তু দেখা যাচ্ছে XYZ 0997627 রাম হরি, রিলেটিভ নেম হচ্ছে মনিরাম, হরিয়ানা। পশ্চিমবঙ্গের রানীনগর, সেখানে আবার হরিয়ানাতে ওই হিসার বা সেখানে পার্টিকুলার একটা জায়গা, একই সংখ্যক ভোটার এদিকেও রয়েছে, অর্থাৎ একটাই এপিক নাম্বারের ভোটার রানীনগরে, আবার তারাই দেখা যাচ্ছে হরিয়ানার ওই হিসারের ভোটার। দীপ্তিমান, তুমি থাকো আমাদের সঙ্গে, এই বিষয়ে আরো অনেক তথ্য জানার আছে, আপনাদেরকে সেই তথ্য জানানোর আছে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। আপনাদেরকে জানাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে, কলকাতা টিভির হাতে ভুতুরে ভোটার লিস্ট। মুর্শিদাবাদের রানীনগরের ছবিটা আপনাদেরকে দেখিয়েছি যে সেখানেও কিন্তু ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে। 129 জন এমন ভোটার রয়েছেন যাদের এপিক নাম্বার দেখা যাচ্ছে যে তারা যে 129 জন ভোটার রয়েছেন তাদের একই এপিক নাম্বারে বাংলার ভোটার, তারা আবার হরিয়ানারও ভোটার। ফলত এই নিয়ে কিন্তু একটা শোরগোল শুরুই হচ্ছে। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে ভুতুরে ভোটার নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয়ে যাতে আরও ছানবিন করা হয়, খোঁজখবর নেওয়া হয় এবং তার কাছে এই সম্পর্কিত বেশ কিছু তথ্য রয়েছে। বিরোধী দলনেতা তিনিও এই ভুতুরে ভোটার নিয়ে কিন্তু সরব হচ্ছেন, আর এই কেঁচো খুঁড়তেই দেখা যাচ্ছে একের পর এক কেউটে বেরিয়ে আসছে। মুর্শিদাবাদের রানীনগরের পরে আপনাদেরকে জানাবো যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সেখানেও ভুতুরে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। কত সংখ্যক ভুতুরে ভোটারের খোঁজ পাওয়া গেল, এক্ষেত্রেই বা কি ইকুয়েশন দেখা যাচ্ছে যে একই এপিক নাম্বারে যেখানে গঙ্গারামপুরের ভোটার, তারা কি আবার অন্য কোনো স্টেটের কোনো বিধানসভা এলাকার ভোটার? গোটা বিষয়টি দীপ্তিমান বলবে। দীপ্তিমান রয়েছে বিশেষ প্রতিনিধি নিউজ রুম থেকে। দীপ্তিমান, দেখো এইখানে এক্ষেত্রে কিন্তু আমরা যেটা এতক্ষণ রানীনগরের বিষয়টা বলছিলাম, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, যেটা আমরা বলছিলাম যে এক এক করে আমরা কোন কোন জেলাতে কি কি হয়েছে। একটা জেলাতে যদি এটা হতো তাহলে এটা হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, দুটো জেলায় এই জিনিসটা পাওয়া গেছে। সুতরাং এটা পুরোটাই খতিয়ে দেখা হবে কিভাবে এই পুরো বিষয়টা হলো না হলো, সেটা পরের বিষয়। তবে যেটা গঙ্গারামপুরে পাওয়া গেছে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পাওয়া গেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এপিক নাম্বার একটাই রয়েছে, LPZ 28253970। নাম হচ্ছে মানিক রয়, হ্যাঁ, রিলেটিভের নেম হচ্ছে হলো বাপ্পাদিত্য রয়, গঙ্গারামপুর। এটা হচ্ছে একটা এপিক যেটা ওয়েস্ট বেঙ্গলের। ঠিক সেই এপিক নাম্বারই অর্থাৎ LPZ দিয়ে যেটা রয়েছে 3970, সেখানে দেখা যাচ্ছে হচ্ছে নরেশ কুমার সোনি, রিলেটিভ নেম হচ্ছে হলো গোবিন্দ সোনি, এসি নেম হচ্ছে হলো ধামুলদা, গুজরাট। অর্থাৎ এখানে যেটা পাওয়া গেছে
সেটা কিন্তু পাওয়া গেছে একটা গুজরাতের, এবং গুজরাতের এক্ষেত্রে কিন্তু প্রায় 400টার কাছাকাছি আমরা এরকম নাম পেয়েছি, যেগুলোকে 400টার উপর আমরা নাম দেখতে পেয়েছি, যেগুলো গঙ্গারামপুর এরকম পাওয়া গেছে। এবং এই গুজরাতের এই জায়গার নামটা বেরিয়ে আসছে বারবার, এসি নেমটা সেখান থেকে আসছে। এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যেগুলো যেরকম আরেকটা এপিক নাম্বার দেখা যাচ্ছে, যেরকম LPZ222-68354 বিপ্লব রয়, বা ব্রহ্মকুমার রায়, গঙ্গারামপুর। ঠিক এখানেই রয়েছে গোমিতন ঠাকুর, প্রসঞ্জিৎ ঠাকুর, গান্ধীনগর সাউথ, গুজরাট। এখানে কিন্তু এসি নেম, আমরা যেরকম আগেরটায় দেখেছিলাম হরিয়ানায় যেটা হয়েছিল, সেটা হলো যে একই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে দেখেছিলাম যে প্রত্যেকের নামটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি একই রয়েছে, কিন্তু এখানে কিন্তু এক নয়। কোনোটা গান্ধীনগর সাউথের রয়েছে, কোনোটা ধাউলধুয়ার রয়েছে, এরকমভাবে পরপর প্রায় 3-4টের আমরা কনস্টিটিউয়েন্সি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো রয়েছে। এবং এই কনস্টিটিউয়েন্সিগুলোর নামগুলোই কিন্তু এখানে বেরিয়ে আসছে। মূলত যে বিষয়গুলো গান্ধীনগর পাচ্ছি আমরা এখানে, গান্ধীনগর কনস্টিটিউয়েন্সির নাম পাচ্ছি এখানে, এবং তার পাশে গঙ্গারামপুরের সঙ্গেই এইটা মূলত যে চেঞ্জ হয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা। এবং দেখো এখানে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম পাচ্ছি, সেখানে পাচ্ছি আমরা কয়েকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম পেয়েছি, যেরকম হচ্ছে দানিলিন্ডা, গান্ধীনগর সাউথ, তারপরে রয়েছে ঘাতলডিয়া, দানিলনিমডা, গান্ধীনগর সাউথ। অর্থাৎ প্রায় 4-5টা, কালোল, এরকমভাবে 5-6খানা আমরা কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম পেয়েছি, যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামগুলোতে আমরা এগুলো দেখতে পাচ্ছি যে এখানে পরপর এইভাবে চেঞ্জ করা হয়েছে। দীপ্তিমান, এগুলো শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। এখনো পর্যন্ত যে তথ্য আমাদের হাতে উঠে এসেছে, এর পেছনে আরো অনেক জেলাতে গেলে হয়তো এই ধরনের বিধানসভা এলাকাগুলোতে আরো অনেক তথ্য বা এই ভুতুরে ভোটারের তালিকা পাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ দীপ্তিমান, কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।